ইন্নালিল্লাহ। একটু চিন্তা করুন ভাই, কোনো মায়ের বৈধ সন্তান অন্য আরেকজন আলেমের মাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে না। তাহির সাহেবের কণ্ঠকে স্তব্ধ করার জন্য, তাহিরি সাহেবকে ওয়াজের ময়দান থেকে সরিয়ে ফেলার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। ওনার গাড়িতে ভাঙচুর, মাহফিলে বাধা, রাস্তায় অ্যাটাক করা, বিভিন্নভাবে ওনাকে রুদ্ধ করার জন্য চেষ্টা করেছে এই বলৎকারের গোষ্ঠী ডব্লিউরা। কোনোভাবেই যখন ওনাকে স্তব্ধ করা যাচ্ছিল না, শেষ পর্যন্ত ওনার আবেদা সোয়ালেহা সম্মানিতা আম্মাজানকে নিয়ে সে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। ধরেন তাহেরি সাহেবের আম্মাজানের ব্যাপারে উনি যে মন্তব্য করেছে, যদি তাহেরি সাহেবের আম্মাজানের ভিতরে এমন দোষ না থাকে, তাহলে নিশ্চয়ই তার মা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। আর না হয়তো একজন আলেমের মাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কখনো করতে পারে না। সে এই জায়গাগুলো থেকে জন্ম হয়েছে, এই জায়গাগুলো থেকে সে জন্ম নিয়েছে, এই জন্য অন্য আরেকজন আলেমের মাকে নিয়ে এমন মন্তব্য করতে পেরেছে। মতের বিরোধ থাকতে পারে, যুগ যুগ ধরে মতের বিরোধ ছিল, মতের বিরোধ থাকবে, মতের ভিন্নতা থাকতে পারে। 4টি মাযহাব তৈরি হয়েছে মতের ভিন্নতা থাকার কারণে। ইমাম শাফি যেটা বলছেন সেটা ইমাম আজম আবু হানিফা মানেন নাই, ইমাম আজম আবু হানিফা যেটা বলছেন ইমাম মালিক সেটা মানেন নাই। একজনের সাথে অন্য আরেকজনের মতবিরোধ থাকতে পারে, তাই বলে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা, এটা কখনো কোনো মায়ের বৈধ সন্তান করতে পারে না। তাহেরি সাহেবের সাথে যদি আপনাদের মতবিরোধ থাকে, ওনাকে নিয়ে বসেন। আর না হয়তো ওনাকে আপনারা অপছন্দ করেন, ওনাকে যা ইচ্ছা তাই বলেন। আর উনি তো শুনে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু ওনার আম্মাজানকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা খুবই দুঃখজনক ব্যাপার। আমি সেটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমি তাহেরি সাহেবকে বলবো আপনি আইনি পদক্ষেপ নেন এবং যে আপনার আম্মাজানকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাকে অবশ্যই আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।